আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাখিরহাট ইউটিউব চ্যানেল। আসলে যারা কবুতর খাঁচায় পালেন এবং সাইডা পালেন, আমি একটা টিপস আপনাদের দিতে চাই। আপনারা কে কী করেন আমি জানি না, আমি কিভাবে কবুতর পুষি এবং পালন করি সেটা আপনাদের দেখাবো। আসলে আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এখানে একটা সিরাজি আছে, এটা হলো হলুদ সিরাজি, লাহোরি সিরাজি। আর এখানে বোম্বাই যেটা খোপা তোলা সেটা। এটা আসলে আমার একটা দুর্ভাগ্য, আমার এর জোড়টা আপনার, এটা হলো মাদি, যে লাহোরি সিরাজি যেটা দেখতেছেন এটা হলো মাদি কবুতর। এটা আসলে আমার এক জোড় ছিল। আমার দুর্ভাগ্য সেটা হলো, তো এর নটটা হলো আপনার বেজিতে ধরছিল, মাথা ধরছিল, এই জন্য সে নটটা মারা যায়। আর তারে এই বোম্বাই কবুতরটা আনা হয়েছে আপনার 1-2 মাসের মতো হয়েছে। 2 মাসের ভিতরে সাথে সাথে জোড় দেওয়ার সাথে সাথে ডিম পারছে এবং বাচ্চা আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনারা কবুতরের পানি সবসময় প্রত্যেক দিন পাল্টায় দিবেন। আর হলো কবুতরের যে পানি দিবেন, পানিতে কোনো রকম আপনার ছ্যাদলা এবং কোনো ময়লা যেন জমে না থাকে। যারা কবুতর আপনার প্রেমিক আছেন, যারা কবুতর ভালো করে পালতে চান, যারা ব্যবসায়িক কবুতর পালেন, তাদের তো অন্য কথাই। সবসময় আপনার কবুতরের পানি থেকে কিন্তু অনেক আপনার জীবাণু আসে অনেক। আর সবসময় পানিটাও আপনি হলো সবসময় পরিষ্কার পানি খাওয়ানোর চেষ্টা করবেন। অবশ্যই পরিষ্কার পানি খাওয়ালে আপনার রোগ জীবাণু কম হবে। আর খাবারে কিন্তু আরও বিশেষ উপকার, আবার আপনার খাবারে কিন্তু আরও অনেক জীবাণু থাকে। বাজারে যারা পাঁচমিশালি খাবার কিনেন, তাদের কিন্তু হলো আপনার বাজারে যে পাঁচমিশালি খাবার পাওয়া যায় সেগুলোতে কিন্তু অনেক ধুলা ময়লা থাকে। আপনারা যদি সেগুলোও কিনেন, আসলে ওইগুলা ভালো করে পরিষ্কার করে নেবেন এবং ঝেড়ে নেবেন। আর হলো যদি আপনি নিজে মতো করে সব কিছু আলাদা আলাদা কিনে যদি মিক্স করেন, সেটাও অনেক ভালো হয়। তো আমি খাবারগুলো অনেক পরিষ্কার খাবার খাওয়াই। আর সবসময় আমি খাবার দেওয়ার আগে আপনার হলো কবুতরের দেওয়ার আগে ঝেড়ে নিই খুব সুন্দর করে। এই জন্য আমার কবুতরগুলো আসলে অনেক ভালো থাকে, সেরকম রোগ জীবাণু হয় না, সেরকম রোগও হয় না। আবার একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনাদের অনেকের দেখি আমি মাঝে মাঝে অনেক ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিওগুলো দেখি, আপনাদের টেরেতে সবসময় অনেক মানে ওদের পায়খানা এবং ইয়াগুলা জমে থাকে, অনেক জমে থাকে, আমি মাঝে মাঝে দেখি। আসলে এইগুলা হলো সবচেয়ে আপনার এখান থেকেও জীবাণু বেশি ছড়ায়। এগুলো আপনার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করলে খুবই ভালো। আমি কি করি, আমি প্রত্যেক দিন মনে করেন যে এইটা 1-2 বার করে পরিষ্কার করে দিই, কখনো আমার এরকম জমে থাকে না, এত কম। এটা হলো আজকে 2 বার আমি পরিষ্কার করে দিয়েছি। আমার কবুতর মাঝে মাঝে ছেড়ে দিই, ওরা মাঝে মাঝে বাইরে যায়, ঘুরে আসে, ঘুরে আবার হলো খাঁচার ভিতরে ঢুকে। তো যে যেখান থেকে আমার পাখিরহাট ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, কেমন ভিডিও হলো আপনারা জানাবেন।